আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি। ছোলার ডাল দিয়ে মাংস রান্না করব। আমি ছোলার ডাল রাত্রে ভিজিয়েছিলাম, ভালো করে ভেজা হয়ে গেছে, গলে গেছে। আর এদিকে আমি গরুর মাংস নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। আজকে আমার রেসিপি হলো ছোলার ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। এদিকে আমি মশলা নিয়েছি, জিরা নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এগুলাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। মিক্সার গ্রাইন্ডারে আমি মশলাটা বেটে নেব। মশলাটা করা হয়ে গেছে। এদিকে আমি ছোলার ডালটাও ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব সরষের তেল। পারলে তোমরা রিফাইন্ড অয়েল দিতে পারো। এবার মাংসতে আমি পরিমাণ মতন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কালার অনুযায়ী হলুদ, আর দিব 2 চামচ টক দই। 2 চামচ দিলাম টক দই। আর দিব আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরা বাটাটা দিয়ে দিব। এবার ভালো করে আমি এটাকে মেখে নেব। আর দিয়ে দিব হালকা তেল। সব কিছু ম্যারিনেট করে আমি এটা একটু প্রেসারে একটা সিটি দিয়ে গলিয়ে নেব। প্রেসারে দিয়ে দিব একটা সিটি দিলাম। মাংস একটু গলাবার জন্য একটা সিটি দিলে দিব। প্রেসারটা চাপিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এলাচ আর দারচিনি আর 2টা তেজপাতা। তেজপাতা, এলাচ, দারচিনি লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ক্যাপসিকাম কেটে রেখে। এলাচ, দারচিনি, তেজপাতা ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রেখেছি কিছু পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম আর টমেটো। আমি পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে দেব। পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। টমেটো ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছে। এবার আমি অফ করে দেবো গ্যাসটা। এবার পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী। দিয়ে দিব অর্ধেক চামচ হলুদ। এবার ভালো করে আমি ভেজে নেব। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে। অর্ধেকটা ভেজে নিয়েছি। এবার আমি ছোলার ডালকে ভেজে নেব। এর সাথে সবগুলো ডালকে ভেজে নেব। এটাকে ভালো করে একটু ভেজে নেব। অর্ধেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব বাটা মশলাটা, পেঁয়াজ, লঙ্কা, আদা, জিরা, রসুন। মশলা দিয়ে ডালটাকে ভেজে নেব ভালো করে। ঢেকে ঢেকে আমি ডালকে ভালো করে ভেজে নেব। মশলা দিয়ে ডালকে ভালো করে ঢেকে ঢেকে ভেজে নেব। কালারটা কত সুন্দর হচ্ছে, টেস্টও লাগবে। হালকা হালকা জল দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। এবার প্রেসারটা খুলে আমি মাংসটা দেখে নেব ভালো করে গলে গিয়ে হবে মনে হয়। ভালো করে গলে গেছে। এবার আমি ডালে দিয়ে দেব। ডালে দিয়ে আমি মাংসটাকে ভাজবো একটু ভালো করে। গরুর মাংসতে একটু সিটি দিয়ে দিলে প্রেসারে দিয়ে খুবই সুন্দর করে গলে যায়। আর ওটাকে ভাজলে বেশি টেস্ট লাগে, আর টাইমও তোমার কম লাগবে। ওই জন্য প্রেসারে দিয়ে একটু গলিয়ে নিতে হবে গরুর মাংসকে ছোট ছোট পিস করে। এবার আমি এটাকে ঢেকে ঢেকে ভেজে নেব ভালো করে। এবার আমি দেব একটু কারি পাতা। কারি পাতা আমি একটু দিয়ে দিব তরকারিতে। এবার দিয়ে দিব কারি পাতাটা।
কারি পাতা দিয়ে একটু ভাজবো। এবার দেখে নেব কীরকমের হয়েছে। ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা বেটে রেখেছি, এলাচ আর দারচিনি বেটে রেখেছি, ভিজিয়ে রেখেছিলাম, শিলপাটাতে বেটে নিয়েছি ভালো করে। এবার আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি গরম জল দিয়ে ঢেকে একটু ভালো করে সিদ্ধ হতে ছেড়ে দেবো। এবার ভালো করে বয়েলিং হওয়ার জন্য আমি ঢেকে দেবো। এবার আমি দেখে নেব তরকারিটা হয়েছে কিনা। বেশ সুন্দর করে গলে গেছে মাংস আর ডালটা, ছোলার ডালটা। এবার আমি বের করে নেব। ছোলার ডাল দিয়ে মাংস রেসিপিটা ফলো করে গেছে, খুবই টেস্ট লাগবে, রুটিতেও খুব ভালো লাগবে। এখানে আমি আমার ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা শেষ করছি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।